তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সম্মানজনক রিজিক। রিজিকের পেরেশানি আপনার আমার হওয়া লাগবে না বাবা। রিজিকের পেরেশানি আপনার আমার করা লাগবে না। রিজিক যিনি দিবেন তিনি কে? কথা বলছেন। আমি বারবার বলেছি, আমি যখন আলোচনা করবো আমার সাথে কথা বলবে, শ্রোতারা যদি উৎসাহিত করে বক্তার বাকশক্তি বেড়ে যায়। সামনে কথাবার্তা না বললে কথা বলে বাবা ভালো লাগে না। কথা বলবেন মানে আমি বুঝতেছি আমার কথাগুলি আপনারা শুনতেছেন। এই যে একজন এই যে ঘুম ধরেছে, আর উপায় নেই, কেমন কোনটা উঠবে না। আল্লাহ তাআলা বলেন যে তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। রিজিক দেবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। এই জন্য রিজিকের পেরেশানি আপনার আমার নাই। রিজিকের পেরেশানি আপনার আমার করার দরকার নাই। রিজিক তো আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে নিয়ে নিছেন, এত আশ্রি করার কোনো দরকার নাই। কয় গুণ থাকলে রিজিকের জিম্মাদার হবেন আল্লাহ? বলেন কয় গুণ? এই যে বয়ান বলে গেছে, কয় গুণ? 5 গুণটা যদি আপনার ভিতরে থাকে রে বাবা। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আপনার সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় তখন আল্লাহ তাআলার ভয় আপনার ভিতরে কম্পিত শুরু হয়। এটা হলো আপনার 1 নাম্বার গুণ। বলেন তো এই গুণ বেনামাজি মোরতাদ মুশরিক কাফেরদের আছে না নাই? নাই, আছে। এটা তো তাদের গুণ যারা একনিষ্ঠ আল্লাহ তাআলা উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলাকে মানে, তার হাবিবকে মানে। ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? না সুবহানাল্লাহ কাইটা কইেন? আমার মনে হয় আমার শাশি, আমার বাড়ি, আমার বৈলবিকারে সুবহানাল্লাহ জমা দিয়ে দিয়েছে, কম দেখুন না। কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার হলো এর ভাই, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ তাআলার উপরে তারা ভরসা করে, কারণ ধন্না তারা ধরে না। একমাত্র তাওয়াক্কুল করব আমরা কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার তাওয়াক্কুল করব? কারণ খাওয়ায় কে? আমাকে বাঁচিয়ে রাখছেন কে? আমারে সুস্থ রেখেছেন কে? আমাকে মৃত্যু দিবেন কে? সব যদি আল্লাহ দেয়
সমস্যাটা কোথায়? পাশের বাড়িওয়ালা যদি আপনার 500 টাকা দান করে, আপনি তো তার প্রেমে পড়ে যান, কত বছর ধরে তার গুণকীর্তন গাওয়া শুরু করে দেন। আর যিনি আপনি জানার ইবাদত করলেও খাওয়ায়, না করলেও যিনি খাওয়ায়, যিনি আপনার সুবিধা অসুবিধা সব দেখেন, আপনার সুযোগ সুবিধা সব দিয়েছেন, আপনাকে জমিনে চালান, আপনি খেতে ফসল ফলান, সেটাও তিনি দেন, আপনার সব কিছু দেন যিনি, তিনি কে? ইবাদত করব কার? কথা ক্লিয়ার? যিনি আপনাকে আমাকে পালে, যিনি আপনাকে আমাকে খাওয়ায়, তার ইবাদত মানার দরকার আছে না নাই? ধরে পান। তার কথা পালন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। গ্রামের যদি কোনো মেম্বার চেয়ারম্যান যদি আপনার 5,000 টাকা দেয়, এটা তোমার জন্য আমি দান করলাম, তাহলে লুঙ্গি খুইলা হইলেও সে যদি ফোন করে রাত 12টার একটা নাই, এখনই আসা লাগবে। পরন্তু যায় কি যায় না? কাপড় পণ্যে আসে না নাই, এটাও দেখবে না। না ভুল বলতেছি বলেন? আমার প্রশ্ন হলো এটা, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার যদি আপনাকে কিছু টাকা দিয়ে কিনে নিতে পারে, 500 টাকা দিলে আর রাস্তায় নাই না গেলেন যাও, রাস্তায় যায় এটা ভাঙচুর, গাড়ি ভাঙচুর, দোকান লুটতরাজ, আছে না নাই? 500 টাকা খরচ করতে হলে একটা সেকেন্ডের প্রয়োজন আছে, ঠিক কিনা? কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন, এগুলো ভাই আমার বুড়া বাবাজিরা একটু চিন্তা করেন তো, যে আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার শীত আর বর্ষা নাই, সব সময় খাওয়ান যিনি, তিনি কে? আপনার সব প্রয়োজন তিনি মিটাইতেছে। তার কথা বাদ দিয়ে নেতার খেতার কথায় ডাক দিয়ে তরঙ্গে চলে গেলেন। ঘরের কাছে মসজিদ, এই মসজিদ বাদ দিয়ে কত কি, ঠিক কিনা? না ভুল বলতেছি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন 5 বার আপনাকে আমাকে ডাকে, কয়বার করে পান? 5 বার ডাকে। একবারও আল্লাহর ডাকে সাড়া দিলাম না, একবারও সাড়া দিলাম না। জেনে রাখেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার হাবিবের মাধ্যমে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ বিনা ওজরে কাজা করে, 9,88,000 বছর জাহান্নামে জ্বালাবে। কয় লক্ষ? কয় ওয়াক্ত? আমার 1 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কি করলে? কাজা। কি করলে? বিনা কারণে। 9,88,000 বছর জাহান্নামে জ্বালিয়ে ছাড়বো আমি আল্লাহ তাআলা। আমি দিনে 5 বার ডাকছি তোর, একবারও কি সময় হয়নি? তো একবারও সময় হইল না? জুম্মার দিন আতর টুপি লাগাইয়া বেশ সুন্দর সিঁদুর দিতে চলে আসবেন, আপনি ওটা এই শুক্রবারে খাইবেন, আর হারা সপ্তাহে খাওয়ার দরকার নেই। কারণ খাওয়ানটা তো আল্লাহ, কার? কথা পায় না, কার? আপনি যে খাবারটা খান, যে পোশাকটা পরিধান করেন, যে জমিনে চলাফেরা করেন, বলেন তো আপনার, আমার, এই দেশের গভর্নরের, কার? আল্লাহ। তো হুকুম মানবেন কার? না বুঝতে সমস্যা হইতেছে? আপনি নামাজ পড়েন অথবা না পড়েন, আমি সেদিকে বলবো না যে আপনি নামাজ পড়তেই হবে আজকে থেকে, এটা আপনার অভ্যন্তরীণ ব্যাপার। গাড়ি একটা কিনেছেন নতুন, বেশ ঝিকঝাক, BMW, আছে না নাই?
এটারে খালি মুছে রং নষ্ট হয়ে যাবে, ময়লা। যাতে রং নষ্ট হয়, এটা রং নষ্ট না হয়, এটাকে রিফাইন করে বারবার মিস্ত্রির দোকানে, ভাই এখানে একটু কল কল করছে, ওখানে একটু ঠন ঠন করছে। দেখেন তো কত যত্ন। এই মগার হায়াতটা যে বেহাল অবস্থা, এর যত্ন নেই। এই কথা বলেন না কেন? এই মগা চৌধুরীর মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মালিকের মানে এর যে হায়াতটা অবস্থাতে একবার বিগতিক, এদিকে খেয়াল নাই। হায়াতটা যে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে গরমের নেই, এদিকে খেয়াল নাই। বিএমডব্লিউ গাড়ি যদি তো কুতো করে চলে যায় কনে হাসপাতালে, ঠিক কিনা? এই জন্য হায়াতটার সৌন্দর্য মণ্ডিত করতে হবে কি দিয়া? গুণা দিয়া। তাই কথা বলেন না কেন? গুণা দিয়া না, কি দিয়া বলেন? ইবাদত দিয়া। আর ইবাদতটা করবেন তার যে আল্লাহ আপনারে পালে, আপনার সুযোগ সুবিধা সব কিছু দিতেছে। নাকি আপনার ক্ষমতা আছে? কথা বলেন না কেন? আমার ক্ষমতা আছে না। একটা ঘটনা বলবো, এই জন্য আপনার আমার কথার উদ্দেশ্য হলো সম্পর্কটা হবে আল্লাহ তাআলার সাথে ইবাদত দিয়া। কি দিয়া? গুনাহ দিয়া আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে না, ঠিক না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমি গত জুমায় আপনাদের বলছিলাম পড়বেন, আপনারা বলেছেন ইনশাআল্লাহ, বলেন নাই? বলেন তো আপনারা মসজিদে এসেছেন? আসেন নাই? আপনাদের পা ধরে যদি আমার দিতেন, আমি ধরবো, পা ধরবো, তো আপনারা মসজিদে নামাজ পড়বেন। আপনারা নামাজটা ছেড়েন না। গুনাহ করতেছেন, নামাজ পড়েন। সুদ খান, নামাজ পড়েন। আপনি ঘুষ খান, নামাজ পড়েন। জিনা করেন, নামাজ ছাইরেন না। কারণ আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের নির্ধারিত সময় রয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের নির্ধারিত সময় অক্তমত নামাজ পড়া হুকুমটা কার? আল্লাহ তাআলা। সময় নাই, নাইলে একটা ঘটনা আপনাদের বলতাম। এর মূল থিওরি হলো সম্পর্ক গড়তে হবে আল্লাহ তাআলার সাথে। কার সাথে? যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আপনার ভালো হয়, ইবাদত দিয়া দুনিয়া আখিরাত সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন যে যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করে, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ তাআলা বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। কথাটা কার? আরো বড় বলেন কার? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন তারাই সফলকাম। সুবহানাল্লাহ। হুকুম মানলেই সফল, লস নেই। আল্লাহর হুকুম মানলেই লাভ, হুকুম মানলেই লাভ। একদিন পরে হোক আর দুদিন আগে হোক, সার কথা যে হাদিসটা আমি আপনার